অনেক পুরনো দিনের কথা। পাহাড় আর জঙ্গলের মাঝে নূরপুর নামের একটা ছোট জনপদ ছিল। সেখানে সলিম নামে একজন গরিব কিন্তু সত্যবাদী কাঠুরে বাস করত। সলিমের বাড়িটা ছিল মাটির তৈরি, দেয়ালে ফাটল, ছাদে টিনের চাল আর বাইরে শুকনো কাঠ স্তূপ করে রাখা থাকত। সে প্রত্যেক সকালে ফজরের নামাজের পর তার ছোট থলিতে রুটি রাখত, কুড়ুলটা তুলে নিত আর জঙ্গলের দিকে রওনা দিত। তার পোশাক সবসময় পুরনো থাকত, ছেঁড়া পাঞ্জাবি, জীর্ণ পাজামা আর পায়ে ভাঙা চপ্পল। তবুও তার মুখে সবসময় শান্তি আর সত্যতার আলো লেগে থাকত। তার প্রতিবেশীরা বলতো, সলিম গরিব ঠিকই, কিন্তু তার রুজিতে বরকত আছে, কারণ তার প্রতিটি গ্রাস হালাল পরিশ্রমের। একদিন আকাশ যখন সাদা মেঘে ভরা আর বাতাসে মাটির সোদা গন্ধ, সলিম তার কুড়ুল নিয়ে যথারীতি জঙ্গলে গেল। একটা উঁচু পাহাড়ের ঢালে কাঠ কাটছিল, তখনই সে একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেল, যেন কেউ দূর থেকে ডাকছে, সাহায্য করো, কেউ আছেন সেখানে? সলিম চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। সে একটু এগিয়ে যেতেই আওয়াজটা আরও স্পষ্ট হলো। ঝুঁকে দেখতে পেল সেখানে একটা পুরনো কুঁয়ো আছে, যার ভিতর থেকে এক মহিলার গলা ভেসে আসছে। দয়া করে আমাকে বের করে আনুন, আমি এখানে পড়ে গেছি। সলিম এক মুহূর্ত দেরি না করে তার দড়ি বের করে কুঁয়োর মধ্যে নামালো। অল্পক্ষণের মধ্যেই দেখল দড়িটা একটা কোমল হাতে ধরা হয়েছে। সলিম সর্বশক্তি দিয়ে টানল, ঘামে ভিজে গেল, কিন্তু হার মানল না। অবশেষে সেই মহিলা যখন বাইরে এলেন, সলিম অবাক হয়ে গেল। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং রাজকন্যা। তার পোশাক ভিজে গিয়েছিল, কিন্তু চেহারায় তখনও রাজকীয় দীপ্তি ছিল। সলিম শ্রদ্ধার সঙ্গে তার গামছাটা খুলে রাজকন্যার মাথায় রাখল এবং বলল, বেগম, এখন আপনি নিরাপদে আছেন। রাজকন্যার চোখ জলে ভরে গেল। তুমি কে? না জেনেও তুমি আমার প্রাণ বাঁচালে? সলিম হেসে বলল, আমি একজন গরিব কাঠুরে, কিন্তু আল্লাহর বান্দাদের সাহায্য করা আমার কর্তব্য। রাজকন্যা বললেন, আমি বাদশাহ নূর রিয়ার মেয়ে। শিকারীদের দলবল আমার সাথে ছিল, কিন্তু আমি কুঁয়ায় পড়ে গেলাম আর তারা এগিয়ে চলে গেল। তোমার জন্যই আমার জীবন বাঁচল। আমি তোমাকে পুরস্কার দেব। সলিম বিনীতভাবে বলল, আমার কোনো পুরস্কারের দরকার নেই বিবি। আমার পুরস্কার তো এই যে আপনি জীবিত আছেন। এই কথা শুনে রাজকন্যার ঠোঁট কেঁপে উঠল। তিনি বললেন, আহা, এমন গরিব কিন্তু সৎ মানুষ, যদি প্রত্যেকটা মানুষ তোমার মতো হতো, তবে দুনিয়াটা স্বর্গে পরিণত হতো। রাজকন্যা তার মহলে ফিরে গেলেন, কিন্তু সলিমের হৃদয়ে সেই সাক্ষাতের স্মৃতি বারবার ধ্বনিত হতে থাকল। কিছুদিন পর সলিম আবার সেই জঙ্গলে কাঠ কাটতে গেল। সেদিন আকাশে হালকা ঠান্ডা বাতাস বইছিল। যেই সে কুড়ুলটা তুলল, তাকে আবার একটা আওয়াজ শুনতে হলো। তবে সেটা এবার মানুষের গলা নয়, বরং আধ্যাত্মিক কিছু। ঘুরে দেখল সেখানে একজন দরবেশ দাঁড়িয়ে আছেন। লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি, ঝুলি ভরা, কিন্তু নুরানি চেহারা, সাদা জামায় আবৃত, কোমরে লাল কালো পট্টি বাঁধা। তিনি হাসছিলেন। সলিম একটু ভয় পেলেও তাকে সালাম করল। দরবেশ জবাব দিলেন এবং বললেন, সলিম, আল্লাহ তোমার ইমানদারি দেখেছেন। আজ আমি তোমাকে এমন একটা জিনিস দিতে এসেছি যা তোমার ভাগ্য বদলে দেবে। সলিম অবাক হয়ে জিজ্ঞেস করল, কি জিনিস হজরত? দরবেশ তার পকেট থেকে একটা ছোট বীজ বের করে বললেন, এই বীজ কোনো সাধারণ গাছের নয়। এটাকে তোমার বাড়ির পেছনে মাটিতে পুঁতে দাও। যখন এটাতে ফুল ফুটবে, মনে রেখো, সেই ফুল হবে তোমার ইমানের পরীক্ষা। যদি তোমার হৃদয়ে সত্যতা থাকে, তবে সেই ফুল হীরায় পরিণত হবে, কিন্তু যদি সামান্য লোভ আসে, তবে সব ছাই হয়ে যাবে। সলিম কাঁপতে কাঁপতে সেই বীজ হাতে নিল আর বলল, আমি ওয়াদা করছি হজরত, আমি সবসময় ঈমানদার থাকব। দরবেশ হেসে বললেন, আল্লাহ তোমার সাথে থাকুন। আর তারপর যেন তিনি বাতাসে মিশে গেলেন, শুধু একটা হালকা সাদা আলো রয়ে গেল, যা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সলিম অনেকক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকল। তার হৃদয়ে বিস্ময় আর বিশ্বাস দুটোরই ঝড় বইছিল। সে বাড়ি ফিরে এলো। মাটির ছোট উঠানে একটা গর্ত খুঁড়ল। সেই বীজটা রাখল আর তাতে জল ঢালল। সেই রাতে সে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল। নীল আকাশ, সাদা মেঘ আর মাঝে ঝকমকে চাঁদ। সে হাত তুলে দোয়া করল, হে আমার মালিক, যদি এই বীজ তুমি দিয়ে থাকো, তবে এতে বরকত দাও এবং আমার হৃদয়কে লোভ থেকে বাঁচাও। পরের কয়েকদিন সলিম প্রতিদিন সেই মাটিতে জল দিত। তার মায়ের পুরনো কথা মনে পড়ে গেল, বেটা,
ঈমান সেই ধন যা কখনো শেষ হয় না। এক সপ্তাহ কেটে গেল, আর এক সকালে যখন সে ঘুম থেকে উঠল, দেখল মাটি ফেটে গেছে আর তা থেকে একটা ছোট সবুজ চারা বেরিয়ে এসেছে। তার চোখ ঝলমল করে উঠল। সে মাটিতে বসে পড়ল আর বলল, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। পরের কয়েক সপ্তাহে সেই চারা বাড়তে থাকল, আর তারপর একদিন তাতে নীল রঙের ফুল ফুটল, ঝলমলে, যেন তাতে কোনো আলো আছে। সলিম সেটা হাতে নিল এবং অবাক হয়ে দেখল, ফুলের পাপড়িতে যেই সে দোয়া পড়ল, সেই ফুল ধীরে ধীরে হীরায় পরিণত হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে তার দরবেশের কথা মনে পড়ে গেল, যদি লোভ আসে তো সব ছাই হয়ে যাবে। সে সেই হীরা বিক্রি করল না, বরং তা একটা মাটির পাত্রে রেখে তার বাড়ির এক কোণে লুকিয়ে রাখল। সেই রাতে সে আবার আকাশের দিকে তাকিয়ে থাকল আর বলল, আমার আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করেছ, আর আমি তোমার পরীক্ষায় পাশ করেছি। কিন্তু সে কি জানত, আসল পরীক্ষা তো এখনও শুরু হয়নি। পরের দিন রাজকন্যা তার মহল থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার চোখ সলিমের কুঁয়ে ঘরের ওপর পড়ল, আর তিনি তার আমিরদের বললেন, এই সেই লোক যে আমার প্রাণ বাঁচিয়েছিল। তিনি কুঁয়ে ঘরের সামনে নামলেন আর বললেন, সলিম, সেই কুয়োর কথা মনে আছে? সলিম ঝুঁকে বলল, হ্যাঁ বিবি। তিনি বললেন, আমি আব্বা হুজুরকে বলেছি যাতে তোমাকে ডাকা হয়, তোমার জন্য পুরস্কার নির্ধারিত হয়েছে। সলিম মাথা নিচু করে বলল, যদি আপনি অনুমতি দেন তবে আমি সেই পুরস্কার পরে নেব, আমি এখনও আমার ঈমানের পরীক্ষা সম্পূর্ণ করতে চাই। রাজকন্যা হেসে বললেন, তোমার মতো লোকেরাই দুনিয়ার ধন সম্পদের ঊর্ধ্বে থাকে। আর তারপর তিনি চলে গেলেন। সেই দিন রাতে সলিম যখন তার মাটির বাড়িতে বসেছিল, বাতাসে ফুলের সুবাস ছড়াচ্ছিল, সেই ফুলগুলো যা একে একে হীরায় পরিণত হচ্ছিল। ঠিক তখনই সে দেখল, দরবেশের সেই নুরানি চেহারা জানালার বাইরে দেখা গেল। তিনি হেসে বললেন, সলিম, এ তো শুধু শুরু, শিগগিরই তুমি জানবে যে আসল পুরস্কার কি। আর তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। সলিমের হৃদয় কেঁপে উঠল, কিন্তু তার চোখে শুকর অর্থাৎ কৃতজ্ঞতা আর সাবারের আলো ঝিকমিক করছিল। সে জানত না যে সেই ঈমানের সুবাস এখন তার ভাগ্য বদলে দিতে চলেছে। সলিমের বাড়ির এক দেওয়ালে এখন একটা ছোট পাত্র রাখা ছিল, যাতে সেই প্রথম হীরাটি নিরাপদে ছিল। প্রত্যেক রাতে সে সেই পাত্রটি তার বালিশের কাছে রেখে ঘুমাত এই সৎ নিয়তে, যেটা নুনের মতো তার আত্মার সঙ্গী থাকবে, আর সে কখনো এতে চোখ রাখলেও তার আত্মার মূল্য হারাবে না। দিন কাটছিল, আর সলিমের নাম ধীরে ধীরে জনপদের মানুষের মুখে ফিরতে লাগল। সবাই সেই কাঠুরের সততার কথা বলছিল, যে রাজকন্যার প্রাণ বাঁচিয়েও কোনো পুরস্কারের লোভ করেনি। কিন্তু মানুষের স্বভাব এমন যে প্রায়ই সেই মুহূর্ত আসে যখন প্রশ্ন ওঠে, কেন একজন গরিবকে এত সম্মান? সলিমের কাছে কি সত্যিই কোনো গুপ্তধন লুকানো আছে? কিছু লোকের চোখে সন্দেহের ছায়া এলো, আর কিছু লোকের হৃদয়ে আনন্দের গল্প উঠল। এক চায়ের দোকানদার অপমানে বলল, যদি সত্যিই কোনো হীরা থাকে তাহলে আমাদেরও ভাগ পাওয়া উচিত। তখন সেখানে এক বুড়ি মহিলা চোখ তুলে বললেন, যে সত্যতার ওপর টিকে থাকে তাকে আল্লাহ নিজে সামলান। এই গোলমালের মাঝে দরবেশ আবার সরাসরি দেখা দিলেন। দরবেশ সলিমকে ডাকলেন আর বললেন, তুমি আগেও ওয়াদা করেছিলে যে লোভ কখনো আসতে দেবে না, এখন তোমার ঈমানদারির দ্বিতীয় পর্যায়ে। সলিম হৃদয় জ্বলতে জ্বলতে বলল, হজরত, আমি সেই পথেই চলব যে পথে আপনি আমাকে চলতে শিখিয়েছেন। কিন্তু দরবেশ বললেন, এখন শুধু তোমাকে নয়, তোমার গ্রামকেও পরীক্ষা দিতে হবে। পরের দিনই জনপদে হঠাৎ অশান্তি ছড়াল। খবর এলো যে রাজকন্যার মহল থেকে কিছু মূল্যবান জিনিস গায়েব, আর কিছু লোক অজান্তি সন্দেহ করল যে চুরির পিছনে সেই অজানা শক্তি থাকতে পারে যে কুঁয়ো থেকে রাজকন্যাকে বাঁচিয়েছে। সন্দেহ এমনভাবে ছড়াতে লাগল যে সলিমের ওপরেও চোখ পড়ল, কারণ লোকদের বিশ্বাস করা কঠিন ছিল যে কোনো এত সৎ লোক হঠাৎ ভাগ্য থেকে এমন হীরা পায় আর চুপচাপ তা বাড়িতে লুকিয়ে রাখে। সলিমের হৃদয়ে এই ষড়যন্ত্র এমনভাবে চেপে বসল যেন কোনো ঝড়। সে ভাবল যে পাত্রে রাখা হীরা তাকে আর তার পরিবারকে বিপদে ফেলতে পারে। এই পরিস্থিতিতে দরবেশ একটা কঠিন পরীক্ষা রাখলেন। তিনি জনপদের লোকদের সামনে সলিমকে ডাকার আদেশ দিলেন আর নিশ্চিত করলেন যে প্রত্যেকে যেন সুযোগ পায়, যে সে সলিমের বাড়িতে এসে দেখে যে সত্যি কোনো গুপ্তধন আছে কিনা। সলিম জানত যে যদি সে হীরা দেখায় তো লোকদের অহংকার আরও বাড়বে, কিন্তু যদি সে লুকিয়ে রাখে তো সন্দেহ বাড়বে আর শান্তি ভঙ্গ হবে।
এই জটিলতায় সে দরবেশের পরামর্শ মানল আর রাজকন্যার উপস্থিতিতে ইমানদারির খোলা পরীক্ষা স্বীকার করল। সে তার বাড়ি খুলে দিল আর পাত্রটা সামনে এনে রাখল। যেখানে কিছু লোকের চোখে বিস্ময় আর হিংসা একসাথে খেলছিল, সেখানে কিছু ঠোঁট থেকে দোয়ার আওয়াজ উঠল। রাজকন্যা খুব নরমভাবে বললেন, সলিম, যদি এটা তোমার হয় তো আমাদের প্রমাণ দেখাও। সলিম প্রথমবারের মতো জোরে তার কাহিনী বলল, কিভাবে দরবেশ বীজ দিয়েছেন, কিভাবে ফুল হীরা হয়েছে, আর কিভাবে সে নিজে দেখেছে যে এই পুরস্কার শুধু আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে, কোনো ছল থেকে নয়। এটা শুনে কিছু লোক মুখ চেপে দাঁড়িয়ে থাকল আর কিছু চোখ ফিরিয়ে নিল। মানুষের স্বভাবে যেন কিছু কাজ স্বীকার করা কঠিন ছিল, কিন্তু রাজকন্যার সারল্য আর দরবেশের উপস্থিতি পরিবেশকে নিয়ন্ত্রণে রাখল। সেই ভিড়ে এক ধনী শহরের বণিক তাজির, যে আগে কখনো সলিমের ইমানদারি দেখেনি, তার চোখ হীরায় পড়ল আর হৃদয়ে লোভ একটা হালকা আগুন জ্বালাল। বণিক ভাবল যে যদি এই হীরা তার হাতে আসে তো তার রাজকীয়তা আর আত্মহংকার দুটোই পুরোপুরি প্রকাশ পাবে। সে পাকা পরিকল্পনা বানাল। প্রথমে রাজকন্যার নৈকট্যের সুবিধা নিয়ে সে সলিমের বাড়ির কাছে এলো আর বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলল যে সে বাইরে বাজারে বড় কাজ সেরেছে আর কিছু সাহায্য করা উচিত, যাতে সলিম আর তার পরিবার আরাম পায়। সলিমে সরল সত্যতার স্বভাব বণিককে অন্য কোনো চালাকি করতে বাধা দিল না। সে পুরো সারল্যেই সলিমকে বোঝানোর চেষ্টা করল যে যদি এই পাত্র মহলে নিয়ে যাওয়া যায় তো সারা জনপদের লোকেরাও খুশি হবে আর কোনো সন্দেহও থাকবে না। কিন্তু দরবেশের পরীক্ষার নিয়ম ছিল, সলিমকে নিজেই পরীক্ষা থেকে বেরোতে হবে। কোনো অন্যের ছল বা কোনো লোভী পরামর্শে সে তার ঈমান বিক্রি করতে পারবে না। কয়েকদিনের মধ্যে বণিকের চালাকি সামনে এলো। সে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতকে ভাড়া করল আর বলল যে পাত্র চুরি করে তার কিছু অংশ তাদের দেওয়া হবে, যাতে কাউকে সলিমের ওপরে কঠোরতা করতে না হয়। দুষ্কৃতরা একদম জানত না যে বাড়ি থেকে তাদের পাত্র চুরি করতে হবে সেখানে এক রাজকন্যার মর্যাদা আছে আর দরবেশের চোখ। কিন্তু ভাগ্য সবসময় তার রেখা ছড়িয়ে দেয়। সেই রাতে যখন দুষ্কৃতরা চুরির নিয়তে এলো, দরবেশের মতো একটা কোমল নূর আলো বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। দুষ্কৃতরা ভয়ে পালালো আর কিছু লোক নিজের কাজে লজ্জা এলো। কিন্তু সবচেয়ে বড় লাভ এই হলো যে এই ঘটনা সামনে এলো আর লোকেরা দেখল যে সলিম শুধু পাত্র খোলা রাখেনি, বরং সবার সামনে তার গল্প ধরিয়েছে আর বলেছে যে এই পুরস্কার আল্লাহ দিয়েছেন, আমি এটা বিক্রি করে কোনো খারাপ কাজ করব না। কিন্তু সমস্যা এখানেই শেষ হলো না। বণিক, যে লোভে ভরা ছিল, সে নীরবে তার আসল রূপ লুকিয়ে রাখল আর সলিমের সাথে আরও নৈকট্যের ছলে বন্ধুত্ব করল। সে সলিমের সারল্যের সুবিধা নেওয়ার জন্য মহলে একটা ছোট দাওয়াত রাখল আর রাজকন্যাকে বলতে বলতে বলল যে সলিমের মতো সৎ লোকদের বড় কাজেও সুযোগ পাওয়া উচিত। রাজকন্যা আবার দয়া দেখালেন আর বললেন যে সলিমকে মহলের দিকে আসতে দাও। কিন্তু দরবেশ সলিমকে তৎক্ষণাৎ বললেন, যখনই তোমাকে বড় ধন দেওয়া হবে তাকে তোমার হৃদয়ে কোষে পরীক্ষা করো। লোভের রং এসে মাথায় ছেয়ে যায় আর তারপর মানুষের চোখ বদলে যায়। সলিম মনে নিশ্চিত করল যে সে মহলে যাওয়ার আগে তার গ্রামের লোকেদের সাথে কথা বলবে। সে চাইছিল যে যদি তাকে কিছু বড় পুরস্কার পাওয়া যায় তবে প্রথমে তার জনপদের প্রবীণ আর দরিদ্রদের বলে। তার মনে পড়ে গেল বুড়ি মহিলা, যার কটোরা সবসময় খালি কাঁকত। তার মনে পড়ে গেল হাফিজ সাহেবের ভাঙা অবস্থা আর সেই ছোট বাচ্চাদের ভিড় যারা লঙ্গরে আসত। সলিম ঠিক করল যে যদি তার ঈমান সত্যিই আল্লাহর কারণে পুরস্কার পায় তবে প্রতিবেশীর দুরবস্থা দূর করবে। মহলের দাওয়াতে সলিম পৌঁছল। সেখানকার দৃশ্য আর আরাম তার দৈনন্দিন জীবন থেকে একদম আলাদা ছিল। শাহী পর্দা, দামি পাত্র আর লোক যাদের চোখ তার সারল্যে হাসছিল। রাজকন্যা তাকে বড় সম্মানে বসালেন আর বললেন যে এখন তাকে রাজকীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সেই মুহূর্তে আরেকটা মোড় এলো, যখন বণিক তার চাল চালল। সে রাজকন্যার কানের পিছনে ফিসফিস করে বলল, এ লোকটা খুব সৎ, কিন্তু সাধারণ লোকেদের তো দুঃখ। যদি এই হীরা আমার হেফাজতে আসে তবে আমি সারা সম্পত্তির কিছু অংশ গরিবদের নামে করে দেব। রাজকন্যা তার কথা শুনলেন, কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল, কি কারো হাতে ধন থাকবে আর সে সৎ নিয়তে তা বিতরণ করবে? তিনি দরবেশের যুক্তি মনে করলেন আর বিনা দেরিতে সলিমকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাইবে, চাকরি, জমি, না মহলের দরগড়ায় কিছু? সলিম শান্তস্বরে বলল, আমার জন্য শুধু এতটুকু আনন্দ যথেষ্ট যে আমার কাছে প্রত্যেক দিন বসে রুটি বানানোর সব উপকরণ আর বুড়ি আম্মার ওষুধ আছে। তার সারল্য রাজকন্যার হৃদয় ছুঁয়ে গেল।
আর তিনি তৎক্ষণাৎ হুকুম দিলেন যে সলিমের পরিবারের জন্য একটা ছোট বাড়ি বানানো হোক আর গ্রামের জন্য একটা কুয়ো খোঁড়া হোক, যাতে পানির অভাব দূর হয়। এটা শুনে বণিকের চেহারা কালো পড়ে গেল। সে ভেবেছিল যে হীরা তার ক্ষমতার দরজা খুলবে, কিন্তু এখন তার চালের সামনে লোকেদের দয়া আর সত্যতা দাঁড়িয়েছিল। মহল থেকে ফিরে যখন সলিম তার গ্রামের দিকে তাকালো, দেখল যে জনপদের লোকেরা, যাদের শুরুতে হিংসা ছিল, এখন কিছু অংশে মনোযোগ দিয়ে দেখছে। কিছু লোক রাজকন্যার সৎ ইচ্ছা থেকে আর দরবেশের নির্দেশনা থেকে প্রভাবিত হল। যখন কিছু লোক এখনও তাদের মনে সন্দেহ রেখে বসেছিল, তখন দরবেশ সলিমকে পরামর্শ দিলেন যে সেই আসল জয় যেখানে তুমি তোমার ধন বিতরণের কর্তব্য নিজে পালন করো। তিনি বললেন, যাও আর তোমার হৃদয়ের আওয়াজ শোনো। যারা সত্যিই তোমার সাথে আছে তারা সামনে আসবে। সলিম কোনো প্রচার ছাড়াই সেই কাজ করল। সে তার কুঁড়ে ঘরে ফিরল আর তার ছোট ছোট পদক্ষেপে হীরাকে নিলাম করার পরিবর্তে তার সৎ কাজে বিতরণ করার পরিকল্পনা বানাল। সে এক অংশ থেকে গ্রামের কুয়োর জন্য কাঠ আর যন্ত্রপাতি নেওয়ার কথা ভাবল। দ্বিতীয় অংশ থেকে বুড়ি আম্মার ওষুধ আর হাফিজ সাহেবের জন্য নতুন লকেট নেওয়ার ইচ্ছা করল। আর তৃতীয় অংশকে অত্যন্ত দরিদ্র বাচ্চাদের পড়াশোনা আর লঙ্গরের বিনামূল্যে খাবারের ব্যবস্থায় লাগানোর ঠিক করল। যখন গ্রামের লোকেরা এটা জানল, তো কিছু লোক অবাক হল আর কিছু লজ্জিত। তাদের মধ্যে সেই লোকেরা এখন অনুতপ্ত করতে দেখা গেল, যারা আগে সলিমের ওপর সন্দেহ করেছিল। কিন্তু গল্প এখানে নতুন মোড় নিল। বণিক তার চাল ছাড়ল না। সে চুরি করা দুষ্কৃতীদের সাহায্যে হীরা সম্পর্কে আবার গুজব ছড়াল যে সলিমের কাছে আরও হীরা আছে আর সে এগুলো অবৈধভাবে লুকিয়ে রাখছে। এই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর কিছু যুবক মিলে একটা চাপ তৈরি করল যে অত্যন্ত সত্য সামনে আসা উচিত। কিন্তু দরবেশ আবার তার বুদ্ধি দেখালেন। তিনি রাজকন্যাকে বললেন যে সত্যের বিচার তখনই হবে যখন লোকেরা তাদের অভিলাষ পরীক্ষা করার সাহস দেখাবে। দরবেশ সারা জনপদের লোকদের জড়ো করলেন আর বললেন যে ইমানদার সে নিজে সামনে আসবে, আর যে লোভী সে তার নিয়ত দেখাবে। কিছু লোক ভয় পেল, কিছু বলা নিচু করল, আর কিছু হৃদয় থেকে স্বীকার করল যে তাদের রীতি বদলাতে হবে। অবশেষে বণিকের আসল রূপ সামনে এলো। তার কিছু সঙ্গী বেরিয়ে এলো, যারা বলল যে কিভাবে বণিক চুরির ষড়যন্ত্র রচেছে, যাতে সে হীরা তার কাছে রেখে মহলের সামনে বড় হতে পারে। এই প্রকাশ বণিককে লজ্জিত করল। রাজকন্যা তাকে জিজ্ঞাসা করলেন যে সে এখন কি চায়। তার কাছে বণিকের শাস্তি চাই না তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। রাজকন্যার দয়া বণিককে ঝাঁকুনি দিয়ে ভিতর থেকে বদলে দিল। সে লজ্জায় সবার কাছে ক্ষমা চাইতে লাগলো আর ওয়াদা করল যে সে তার ধন থেকে গ্রামের জন্য একটা স্কুল আর একটা হাসপাতাল বানাবে। এই সমর্পণ জনপদে একটা নতুন উত্তেজনাপূর্ণ হাওয়া নামালো, আর লোকেরা দেখল যে ঈমান আর সত্যতা থেকে বড় কোনো গুপ্তধন নেই। ঈমানের সুভাষ নিজে থেকে লোকদের হৃদয়কে সুভাষিত করতে থাকে, যখন কেউ তা সমনতা আর ন্যায়ের সাথে বিতরণ করে। সলিম চোখে জল এনে বলল, হজরত, আমার শুধু এই চাওয়া ছিল যে আমার জীবন থেকে অন্যদের জীবন ভালো হয়। এই সেই সলিম ছিল যার নাম এখন শুধু এক কাঠুরে হিসেবে নয়, বরং এক এমন মানুষ হিসেবে বিখ্যাত হল যে তার কাজ থেকে লোকেদের হৃদয়ে আশা জাগিয়েছে। আর এইভাবে ঈমানের সুভাষ তার বাড়িকে নয়, বরং পুরো জনপদকে সুবাসিত করেছে। নূরপুরের সেই ছোট জনপদ এখন আগের মতো ছিল না। যারা কখনো ঈমানদারিতে সন্দেহ করত, তারাই এখন সলিমের বাড়ির বাইরে বসে তার কথা শুনত। কিছু বাচ্চা তার কুঁড়ে ঘরের চারপাশে খেলত আর বলতো, এই সেই চাচা যার বাড়িতে ফুল হীরা হয়ে যায়। কিন্তু সলিম সবসময় হেসে দিত আর বলতো, হীরা নয় বেটা, এ তো আল্লাহর রহমত বা করুণা যা ফুলে লুকানো আছে। সেই দিন আকাশে মেঘ ভাসছিল, হাওয়ায় মাটির গন্ধ ছিল, আর সলিম তার উঠানে সেই দরবেশের চারা দেখছিল, যা এখন বড় হয়ে পুরো বাগান হয়ে গিয়েছে। সেই চারা থেকে প্রত্যেক দিন নতুন ফুল বেরোতো, আর যখন সলিম তাতে বিসমিল্লা পড়ত, তো ফুল থেকে একটা নুরানি চমক উঠত, যেন কোনো অদৃশ্য শক্তি সেই ফুলগুলোকে হীরায় বদলে দিচ্ছে। কিন্তু সলিম কখনো একটা ফুলও তার জন্য রাখেনি। সে প্রত্যেক দিন সেই ফুল তুলত আর গ্রামের প্রবীণ, গরিব আর বাচ্চাদের মধ্যে বিতরণ করত। কাউকে ওষুধের জন্য সাহায্য দরকার হলে, কাউকে রুটি, কাউকে সলিম সবাইকে সেই ফুল দিত আর বলতো, এটা কারো ভালোতে খরচ করো। লোকেরা অবাক ছিল, কারণ ফুল কখনো হীরায় বদলাতো, কখনো শুধু সুভাষ হয়ে উড়ে যেত। কিছু বুঝতে পারত না যে একই জাদু, কিন্তু আসলে এ সেই ঈমানের পরীক্ষা ছিল, যার শিকড় দরবেশ পুঁতেছিন। একদিন রাজকন্যা মহল থেকে বেরিয়ে সলিমের কাছে এলেন। তার চোখে কোমলতা আর চেহারায় সতেজতা ছিল।
তিনি বললেন, সলিম, তুমি আমাকে একবার কুয়া থেকে বের করেছিলে, আজ আমি তোমার বাগান দেখতে এসেছি। যখন সে সেই ফুলগুলো দেখল তো তার চোখে জল এসে গেল। এ তো জান্নাতের ফুলের মতো, তিনি বললেন। সলিম হেসে উত্তর দিল, বিবি, এ ফুল ঈমানের। যদি হৃদয় পরিষ্কার থাকে তো এ চমকায়, যদি হৃদয়ে লোভ আসে তো মলিন হয়ে যায়। রাজকন্যা অনেকক্ষণ সেই বাগানে ঘুরলেন। তখন হঠাৎ একটা ফুল তার আঙুল ছুঁয়ে ফেলল, আর সেই ফুল তৎক্ষণাৎ হীরায় বদলে গেল। সলিম দেখল তো তার চোখ খোলা থেকে গেল। সে বুঝল যে এখন একটা নতুন চিহ্ন, কোনো রহস্যময় ইঙ্গিত। সে সেই হীরা তুলে বলল, এটা আপনার ভাগ্যের পুরস্কার বিবি, এটা আপনি তার কাছে রাখুন। কিন্তু রাজকন্যা বললেন, না সলিম, আমি এটা নিতে পারি না। যতক্ষণ দরবেশের ইচ্ছা না জানি আমি এটা আমার কাছে রাখতে পারি না। দুজনে সেই মুহূর্তে জঙ্গলের দিকে রওনা দিলেন, যেখানে দরবেশ প্রথম দেখা দিয়েছিলেন। অনেকক্ষণ চলার পর তারা একটা পুরনো গাছের কাছে পৌঁছল। সেখানে দরবেশ আগে থেকে উপস্থিত ছিলেন। দরবেশ বললেন, তোমরা দুজনে এখন আমার পরীক্ষার শেষ ধাপ পার করতে এসেছ। রাজকন্যার সলিম সালাম করলেন। দরবেশ হাত তুলে দোয়া করলেন আর তারপর বললেন, সলিম, তোমার বাগানের ফুল এখন দুনিয়ায় ঈমানের বার্তা হয়ে গিয়েছে। কিন্তু এখন তোমাকে আর একটা কাজ করতে হবে। এখন তুমি এই ফুলগুলো শুধু সৎ নিয়তের লোকদের দেবে, আর যারা দেখানোর জন্য নেবে তাদের ফুল ছাই হয়ে যাবে। সলিম মাথা নিচু করে বলল, হজরত, যা হুকুম। দরবেশ তারপর রাজকন্যার দিকে তাকালেন আর বললেন, আর তুমি, এই বেটি, এখন এই জনপদের আমানত। যে ফুল তোমার আঙুল থেকে হীরা হয়েছে সেটা তোমার হৃদয় পরিষ্কার হওয়ার চিহ্ন। কিন্তু এখন তোমাকে তোমার ধন সলিমের ঈমানদারির হাতে সঁপে দিতে হবে, কারণ এখন এই জনপদের আসল সালতানাত ঈমানের হবে, সোনার নয়। এটা শুনে রাজকন্যার চোখ থেকে জল বয়ে গেল। তিনি বললেন, যদি আল্লাহর ইচ্ছা এই হয় তো আমি আমার প্রত্যেক আমানত এই সৎ মানুষের নামে করে দিচ্ছি। সলিম ঘাবড়ে গেল। বিবি, আমি গরিব মানুষ, আমার এই সব দরকার নেই। কিন্তু দরবেশ হাসলেন আর বললেন, তোমার না বলাই তোমার আসল পুরস্কার। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকাতে লাগলেন আর বললেন, আজ থেকে এই বাগান ঈমানের বাগ বলে ডাকা হবে। যে এখান থেকে ফুল নেবে তার হৃদয়ে আল্লাহর নূর নামবে, শর্ত তার হৃদয় সত্য হতে হবে। দরবেশের এই কথা পুরো জনপদে ছড়িয়ে পড়ল। দূর দূর থেকে লোক আসতে লাগল, কেউ ধনী, কেউ গরিব, কেউ অসুস্থ, কেউ একা। সবাই তাদের নিজ নিজ উদ্দেশ্যে ফুল নিতে আসত। কিন্তু অদ্ভুত জাদু ছিল যে লোভে আসত তার হাতে ফুল মলিন হয়ে যেত, যে সত্য হৃদয়ে আসত তার ফুল থেকে সুবাস ছড়াত। ধীরে ধীরে জনপদের আবহাওয়া বদলাতে লাগল। চুরি, মিথ্যে আর ঘৃণার জায়গায় এখন সত্যতা আর ভালোবাসা জায়গা নিল। তারপর একদিন দরবেশ সলিমকে ডাকলেন। তার চোখে নূর ছিল, কিন্তু কথায় গাম্ভীর্য ছিল। সলিম, তিনি বললেন, এখন সময় যে তুমি তোমার ঈমানকে শেষ স্তরে প্রমাণ করো। আজ রাতে তোমার বাড়িতে কেউ আসবে, সেই তোমার ফুলের মধ্যে থেকে একটা চাইবে, কিন্তু তার উদ্দেশ্য সৎ হবে না। যদি তুমি চিনতে পারো তো তোমার দোয়া কবুল হবে, যদি চিনতে না পারো তো এই বাগান চিরকালের জন্য নীরব হয়ে যাবে। রাত এলো। সলিম নামাজের পর তার বাগানের কাছে বসেছিল যে হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। বাইরে সেই বণিক দাঁড়িয়েছিল যে আগে তাকে প্রতারিত করার চেষ্টা করেছে, কিন্তু এখন তার চেহারায় তওবার রং ছিল। সে বলল, সলিম ভাই, এখন আমি বদলে যাওয়া মানুষ। আমার একটা ফুল দরকার, যাতে আমি আমার মেয়ের অসুস্থতার জন্য দোয়া করতে পারি। সলিমের হৃদয় কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকালো, তারপর জমিনের দিকে, আর তারপর সেই বণিকের চোখে, আর তখনই তাকে দরবেশের আওয়াজ মনে পড়ে গেল। সলিম হেসে একটা ফুল ছিঁড়ল, কিন্তু সে বলল, এই ফুল তোমার মেয়ের নামে, কিন্তু এটা তুমি ছুঁয়ো না, এটা সে নিজের হাতে রাখবে, আর যদি তার নিয়ত সত্য হয় তো এই ফুল হীরা হয়ে যাবে। বণিকের চোখে জল এসে গেল। সে বলল, আমি ওয়াদা করছি সলিম, এখন কখনো প্রতারণা করব না। সে ফুল নিয়ে চলে গেল। পরের সকালে যখন সে তার মেয়ের কাছে পৌঁছল আর সে সেই ফুল হাতে নিল, তো ফুল থেকে চমক উঠল, আর কয়েক মুহূর্তে সেই ফুল হীরায় বদলে গেল। মেয়ের অবস্থা ঠিক হয়ে গেল। বণিক আকাশের দিকে তাকালো আর বলল, হে আল্লাহ, এখন আমি বুঝেছি যে ধন নয়, ঈমানই আসল গুপ্তধন। সেই দিন পুরো জনপদ আবার সলিমের বাড়িতে এলো, কোনো পুরস্কার দিতে নয়, বরং ধন্যবাদ জানাতে। লোকেরা বলতো, এই কাঠুরে তো নিজেই দরবেশের ভন। কিন্তু যখন তারা সলিমের বাড়িতে পৌঁছল, দেখল বাগান এখন আরও নুরানি হয়ে গিয়েছে, আর সলিম সেখানে মাটিতে বসেছিল, চোখ বন্ধ করে, হাত দোয়ায় তুলে।
তার ঠোঁটে শুধু এতটুকু ছিল, হে মালিক, যদি আমার ফুল থেকে কারোর হৃদয়ে ঈমান জাগে তো বুঝে নাও আমার যাত্রা সম্পূর্ণ হয়েছে। দরবেশ দূরে দাঁড়িয়ে হাসছিলেন। তিনি বললেন, এখন এই বাগের সুবাস কেয়ামত পর্যন্ত থাকবে, কারণ এই সুবাস সত্য ঈমান থেকে বেরিয়ে এসেছে। আর এভাবে এক গরিব কাঠুরে শুধু ফুলকে হীরায় বদলায়নি, বরং লোকদের হৃদয়কেও আলোকিত করেছে। পরের সকালে যখন সূর্য উঠল, সলিম জঙ্গলের ওপার পুরনো পাহাড়ের দিকে রওনা দিল, যেখানে দরবেশ তাকে যেতে বলেছিলেন। সেখানে সে একটা শুকনো গাছের নিচে বসে সেই দোয়া পড়ল যা দরবেশ শিখিয়েছিলেন। তখনই নূরের মধ্যে থেকে একটা আওয়াজ এলো, সলিম, তুমি সেই মানুষ যে লোভের বদলে ঈমান বেছে নিয়েছে। এখন তুমি জেনে নাও যে সেই ফুল যা তোমাকে পাওয়া গিয়েছে সেগুলো জান্নাতের বীজ ছিল, প্রত্যেক সেই মানুষের পরীক্ষার জন্য যে আল্লাহতে বিশ্বাস রাখে। সলিমের চোখ থেকে জল বয়ে গেল। মালিক, যদি এ জান্নাতের বীজ হয় তো আমি কিভাবে যোগ্য হলাম? আওয়াজ এলো, কারণ তোমার ভিতরে কাউকে প্রতারিত করার চিন্তা পর্যন্ত আসেনি। যখন তোমাকে হীরা পাওয়া গেল, তুমি তাকে আমানাত বা গচ্ছিত ধন ভেবেছ। এটাই ঈমানের স্তর, যখন মানুষ একা থাকে আর তবুও সত্যটার সাথ না ছাড়ে। সেই মুহূর্তে আকাশ থেকে একটা সাদা কবুতর নেমে এলো আর তার কাছে বসল। তার পায়ে একটা ছোট্ট চমকানো বীজ ছিল। কবুতর যেন বলল, এখন এই আমানত তোমার নয়, দুনিয়ার অংশ। তুমি এটা সেখানে লাগাবে যেখানে সবচেয়ে বেশি ঘৃণা আছে, যাতে সেখানে ভালোবাসা ওগে। সলিম বুঝো, এখন তার যাত্রা শুধু তার নয়, বরং পুরো মানবতার। সে ফিরল, কিন্তু এবার তার চেহারায় একটা নূর ছিল যা আগে কখনো দেখা যায়নি। সে আর রাজকন্যা মিলে সেই বীজ সেখানে পুঁতলেন যেখানে লোকেরা প্রায়ই ঝগড়া করত, একে অপরকে ঘৃণা করত। পরের সকালে সেই জায়গা থেকে একটা ঝলমলে চারা উঠল, নীল আর সোনালি। ধীরে ধীরে সেই চারার সুবাস পুরো এলাকায় ছড়াতে লাগল। ঝগড়া কমতে লাগল, ঘৃণা মুছে যেতে লাগল, আর লোকেরা একে অপরকে হেসে মিলতে লাগল। রাজকন্যা বললেন, সলিম, এখন বোঝা গেল ফুলকে হীরায় বদলানোর চেয়ে বড় জাদু এই যে সে হৃদয়কে ভালোবাসায় বদলে দেয়। সলিম হেসে বললেন, শুধু এটাই আল্লাহর আসল ধন। সলিম বুড়ো হয়ে গেলেন, তার চুলে সাদা এসে গেল, কিন্তু চেহারা আগের চেয়ে আরও নুরানি ছিল। তার ঠোঁটে সবসময় আলহামদুলিল্লাহ থাকত। একদিন সন্ধ্যায় সলিম তার উঠানে নামাজ পড়লেন, তারপর সেই চারার কাছে গিয়ে বসলেন। বাতাসে ফুলের সুবাস ছিল। সে হাত তুলল আর বলল, হে আমার মালিক, যদি আমার জীবন কারো কাজে আসে তো তাকে তোমার রহমত ভাবো। আমি যা কিছু করেছি তোমার নামে করেছি। হঠাৎ হাওয়ায় হালকা চমক উঠল। সেই দরবেশের নূর আকাশ থেকে নামতে দেখা গেল। দরবেশ বললেন, সলিম, তোমার রূহ সেই কাজ করেছে যা বাদশাহরাও করতে পারেনি। তুমি ফুলে ঈমান বুনেছ আর হৃদয়ে আল্লাহর নূর উগিয়েছ। এখন সময় তোমার আমানত ফিরিয়ে নেওয়ার। সলিম শেষবার সেই চারাকে দেখলেন, আর যেই সে হাত বাড়ালেন, ফুল থেকে নূরের ঢেউ উঠল। হাওয়ায় সাদা আলো ছড়িয়ে পড়ল, আর পুরো নূরপুর সেই সুবাসে ভরে গেল যা কখনো মুছে যাওয়ার নয়। লোকেরা দৌড়ে এলো, কিন্তু সলিম এখন সেখানে ছিলেন না। শুধু তার সাদা পাঞ্জাবি, পুরনো গামিছা আর মাটিতে পড়া একটা নীল ফুল রয়ে গেল, যা হীরার মতো চমকাচ্ছিল। রাজকন্যা সেই ফুল হাতে নিলেন আর কাঁদতে কাঁদতে বললেন, এ ঈমানের হীরা। সেই মুহূর্তে দরবেশের আওয়াজ হাওয়ায় গুঞ্জরিত হল, সলিমের রূহ এখন সেই ফুলে বাস করে, যা সৎ নিয়তে ওগে। যে বাড়িতে এ ফুল রাখা হবে সেখানে বরকত হবে, শান্তি হবে, আর ঈমানের সুবাস কখনো শেষ হবে না। সেই দিন থেকে নূরপুরের নাম বদলে গেল। লোকেরা তাকে বস্তিয়ে ঈমান মানে ঈমানের জনপদ বলতে লাগল। রাজকন্যা সলিমের নামে একটা কুয়ো বানালেন। বলা হয়, যখনই নূরপুরে হালকা বাতাস বয় তো তাতে মাটি আর ফুলের মিশ্রিত গন্ধ আসে, যেন কেউ বলছে, ঈমান সেই সুবাস যা কখনো মরে না, শুধু হৃদয় বদলায়। এভাবে এক গরিব কাঠুরে শুধু ফুলকে হীরায় বদলায়নি, বরং দুনিয়ার নিয়তকেও আলোকিত করে দিয়েছে। তার নাম আজও প্রত্যেক বাচ্চার মুখে মুখে সলিম কাঠুরে, যার রুজি সত্য ছিল আর যার দোয়া থেকে ফুল কথা বলত। হীরা চমক থেকে নয়, নিয়ত থেকে হয়। ঈমান সেই আমানত যা যখন হৃদয়ে বোনা হয় তো ফুলের মতো ফোটে, আর যখন বিতরণ করা হয় তো দুনিয়াকে জান্নাত বানিয়ে দেয়।